হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আহ, কিছু ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে আসছি। আমরা জানি এবার ঈদে মুক্তিপ্রাপ্ত অনেকগুলা সিনেমা রয়েছে, তো পাশাপাশি আমরা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে এবার ওটিটিতেও খুব ভালো ভালো সিরিজ নিয়ে আসতেছে বিভিন্ন পরিচালক থেকে। তো তেমনই একটা ওয়েব সিরিজ চক্র 2, যেটা হচ্ছে আমাদের সবার পরিচিত বিকি জাহেদ ভাইয়ের। আমরা জানি উনি কীরকম মেকিং করে এবং কতটা থ্রিলার টাইপের মেকিং উনি করে। তো উনি একটা ওটিটি প্ল্যাটফর্মে এবার ওয়েব সিরিজ নিয়ে আসতেছে আই স্ক্রিনের উপর, মানে আই স্ক্রিন চ্যানেলে নিয়ে আসতেছে ওটিটিতে চক্র 2। তো এই গল্পটা আমি যতটুকু জানি, যে গল্পটা হচ্ছে আপনাদের মানে একটা বাস্তবিক গল্পের উপর নির্ভর। আপনার ময়মনসিংহের একটা পরিবার, যেখানে হচ্ছে তাদের পরিবারের সংখ্যা ছিল 9 জন। তারা মানে সদিচ্ছায় একই 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 সাথে 9 জন একই পরিবারের ট্রেনের নিচে ঝাঁপ দেয়। জাস্ট ওইটার উপর, অর্থাৎ হ্যালো সলিউশনের উপর ভিত্তি করে একটা মনস্তাত্ত্বিক একটা থ্রিলার সিরিজ হতে যাচ্ছে হচ্ছে এই ওয়েব সিরিজ। এবং যেটা হচ্ছে বললাম যে ময়মনসিংহে একটা বাস্তব ঘটনা অবলম্বনে আর কি। তো অনেকগুলো সিরিজ আসতেছে, যেমন হচ্ছে ক্যাকটাস বঙ্গবিড়িতে আসতেছে। তারপর হচ্ছে আপনার যদি বলি জিয়াউল হক পলাশ ভাইয়ের হচ্ছে আসতেছে লাভ সিটার, তারপর হচ্ছে মিস্টার বাদল। তারপর আরও কিছু ওয়েব সিরিজ আছে, যেমন হচ্ছে আলী, মেবি আলী নামে একটা আছে। তারপর হচ্ছে আরও এরকম অনেকগুলো আপনার ওয়েব সিরিজ আছে। তার মধ্যে হচ্ছে চক্র 2টা নিয়ে একটু পর্যালোচনা আলোচনা এবং মানে খুব হচ্ছে মানে মানুষের মধ্যে, আমি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে চক্র 2টাই আজকে নিয়ে আসছি আপনাদের সামনে। প্রথম চক্র 2 এর ট্রেলারটা আমরা একটু দেখবো আপনাদের সাথে। দেখি আসলে ট্রেলারটা কতটুকু ভালো, বা কতটুকু গল্পটা কিরকম হতে যাচ্ছে, মেকিংটা কিরকম হতে যাচ্ছে বিকি জায়েদের। যদিও আমরা জানি উনি খুব ভালো মেকার্স। তাহলে চলুন কথা না বলে আগে দেখে আসি আমরা চক্র 2 এর ট্রেলারটা। আমি ডক্টর হুমায়ুন। অ্যানি বাসায় আছেন? আচ্ছা, কি বলে মানে বয়সটা শুনে মনে হচ্ছে যে এটা তুসিফ ভাই। লোবনা আর বেঁচে নাই। ও বেঁচে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো। অ্যানি, পানিতে ডোবার অনুভূতি আচ্ছা, কেমন? এখানে বাদন বাদন আপু আছে, আর এই যে তৌসিফ ফ্রম রাইটার ডিরেক্টর ও বিকি জায়েদ। এসেছিল হুমায়ুন, ও আবার এসেছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো। মানে এখানে আমি একটু বিষয়টা মানে গল্পটা একটু বোঝার চেষ্টা করতেছি যে হ্যালুসিনেশন তো ও এসেছিল হুমায়ুন, একটা ও আবার এসেছিল। মানে কেউ একজন এসেছিল বলতেছে, ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছে এটা কুকুর। মাঝে মানে এটা তো কুকুর না, কুকুরের মাঝে নারী মাঝে বুড়ি আমার বের মনে করছে। হয় আচ্ছা, আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? এই যে পুতুল, মানে বিষয়টা হচ্ছে মানে একটু থ্রিলার, মানে হরর টাইপের মনে হচ্ছে। আরো এই যে আপনার পুতুলের সাথে সে কথা বলতেছে, ভেন্ট্রিলোকুইজম শুধু পুতুল খেলা নয়, এটি একটি কোপিং মেকানিজম। আপনি যা বলতে পারেন না, হিচকক তা অবলীলায় বলে দেয়। গত 15টা বছর ধরে ও চোখে শুধু অন্ধকার দেখছে। এক মিনিট, এখানে কাস্টিং এ কারা আছে আমি একটু দেখতে চাচ্ছি আগে আগে। এখানে কি কোথাও লেখা আছে কাস্টিং সম্পর্কে? ও আচ্ছা, না, ওই যে এখানে যেটা বলছিলাম, যে এখানে লেখা আছে 2007 সালে ময়মনসিংহ একটি পরিবারের 9 জন সদস্য একসাথে হাত ধরে হেঁটে গেল ট্রেনের লাইনে। কেন, কিসের আশায়? একসাথে 9 জন মানুষের ট্রেনের নিচে চাপ দেওয়ার পেছনের কারণ কি শুধুই শেয়ার্ড হ্যালুসিনেশন, নাকি ডায়েরির পাতায় লুকিয়ে থাকা অন্য কোনো অন্ধকার সত্যি? সবচেয়ে ভয়ঙ্কর শয়তান কিন্তু বাইরে থাকে না, সে বাস করে মানুষের মস্তিষ্কের গভীরে। কথা সত্য, আদম পরিবারের সেই ভয়াবহ ঘটনা পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক খেলা এবার উন্মোচিত হবে। আপনি কি সেই ডায়েরির পাতা উল্টাতে প্রস্তুত? আচ্ছা, এই যে আচ্ছা, তা সুস্থ সুখী পরিবারকে গাজী রাখা। ধ্বংসের দিকে যারা ঠেলে দিতে পারবে, আচ্ছা, তাদের ইবলিস বিশেষ কিছু পাওয়ার দেবে। গত 3 মাসে 3 জন ছিন্নমূল মানুষ নিখোঁজ, আর আপনি বলতেছেন এটা জাস্ট একটা এইখানে মানে তসিফের ক্যারেক্টারটা, উনি যেটা বললো, প্রথম যেটা দেখলাম আমরা, তসিফ হচ্ছে ডক্টর হুমায়ুন হুমায়ুন
হচ্ছে ডক্টর রুমান হিসেবে স্বামীর যেভাবে বাট্টাবে ডুবে মারছেন আমাদের কি মারবেন? কি মারবেন? স্যার আপনার হাতে যশ আছে, নলেজ আছে, কিন্তু আপনার পোড়া কপাল কেন স্যার? নীতি দিয়ে তো পেট ভরবে না, হ্যাঁ মানে এগুলা কি একটু নীতি দিয়ে তো পেট ভরবে না। আর সম্মান, ওটা তো আজকাল ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়। ও রি দেখি আবার একটু হাসিটা। আর উনি হচ্ছে একজন ডাক্তার, তারপর উনিও কি এই হ্যালুসিনেশনের মধ্যে ঢুকে যায় কিনা, নাকি উনি হচ্ছে সব কিছু করাচ্ছে এই তান্ত্রিকের বিষয়, মানে কুফরি কালাম যেটা বলে আর কি, অনেকে কুফরি কালামের যে বিষয়টা এখানে সেটাও তুলে দিয়ে ও 1 মিনিট একটু এইখানে কুফরি কালামের একটা বিষয়, যে মানুষ কাটাকাটি একটা বিষয় দেখলাম, দেখি অবস্থান এই যে এখানে ও মানে তুসিফ ভাই হচ্ছে আপনার ডক্টর হুমায়ুন আমরা যেটা প্রথম বলছে, তারপর এখানে আবার দেখা যাচ্ছে তুসিফ ভাই একটা কোরআন হয়তো বা হতে পারে সেটা নিয়ে বসে হচ্ছে তসবি, মানে তসবি না মানে ওই যে কুফরি কালামের যেটা বিষয়টা, সে এখানে বসে কিছু করতেছে, মানে আচ্ছা গল্পটা ও আবার এখানে বাদন আপুকেও নিয়ে আসছে ওনার কুফরি কালামের ইয়েতে, দেখি কোথায় কোথায় নিয়ে আসছে দেখি। আপনারা জানেন মানে গা শিওর দিয়ে উঠতেছে আর কি ট্রেলারটা দেখে আর কি, আমার যেন আপনাদের কেমন লাগতেছে বা আপনারা কতটা পাচ্ছেন, মানে যেটা প্রথম থেকেই বললাম যে একটা মানে হ্যালুসিনেশন মনস্তাত্ত্বিক একটা গল্প, থ্রিলার গল্প, আবার হচ্ছে এখানে আপনার কুফরি কালামের যে বিষয়গুলো নিয়ে আসছে এখানে, আর যে কি বলবো যে কাটাকাটির যে বিষয়গুলা, মানে এগুলা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, তারপরেও কাফেররা কিন্তু সেটা বিশ্বাস করে নাই। 26শে মার্চ হচ্ছে এটা আসতেছে আর কি আই স্ক্রিনে। আচ্ছা এখানে কাজী আঘাতের কথা কিন্তু সেটা বিশ্বাস করে নাই। কি বলছে বুঝি নাই, আবার একটু কথা আপনারা জানেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, তারপরেও কাফেররা কিন্তু সেটা বিশ্বাস করে নাই। আচ্ছা এখানে ওই যে কাফের একটা বিষয় আবার নিয়ে আসছে, মানে যাক মোনাফেক বলে নাকি কি, আমি যদিও ধর্মীয় মানে ইসলামিক ধর্মীয় বিষয়ে ওইভাবে এতটা জানি না, তো ওইভাবে বলতে পারতেছি না, কিন্তু কথা হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে যতটা হাইপ দেখলাম এই ট্রেলারটা নিয়ে, অনেক মানে প্রশংসা চলতেছে অনেকের মধ্যে, সেই তুলনায় আসলে প্রশংসা পাওয়ার যোগ্য বিকি জায়েদ ভাই তো এমনিতেই প্রশংসা পাওয়ার যোগ্য, ওনার মেকিংস তো বা ওনার পূর্বের কাজগুলো আমরা দেখছি। চক্র টু আসলে খুব একটা ভালো সিরিজ হতে যাচ্ছে, মানে যতগুলো সিরিজ আসতেছে যতগুলা শুনছি প্রত্যেকগুলাই একটা থেকে একটা ভালো, কিন্তু চক্র টুটা যেহেতু এটা দিয়ে শুরু করলাম প্রথম ট্রেলার ওয়েব সিরিজ, আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। আর আপনাদের কেমন লাগছে আশা করি অবশ্যই মানে আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন কার কেমন লাগছে। তো এই ছিল আজকের মতো আমার চক্র টু মানে ওয়েব সিরিজের একটা ট্রেলার রিভিউ।